সেই কবে শীত চলে গেছে, এখনও সবজি শেষ হয়নি। শীতকালীন সবজিগুলো ফ্রোজিং করে রেখেছিলাম আর এখন একটু একটু করে নামিয়ে খাচ্ছি। কি মজা হয়েছে তাই না? সত্যি বলতে আসলে সঠিকভাবে ফ্রোজিং করে রাখলে সারা বছরই খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি পাতাকপি, গাজর আর ব্রোকলি আমি ফ্রোজিং করেছিলাম। ফুলকপিও ফ্রোজিং করেছি, সেটা অবশ্য খাওয়া শেষ হয়ে গেছে। আর এখন পাতাকপিটা এখনও রয়ে গেছে, তো আমি এখান থেকে কিছুটা পাতাকপি আর গাজর আর একটু ব্রোকলি নামিয়ে নিয়েছি। আর সেগুলোকে একটু পানিতে ভিজিয়ে নিলাম, তারপর ভাত দিয়ে ভালো করে চিপে চিপে তুলে নিলাম। আর এখন দিয়ে দিলাম একটা আলু কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি, তারপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি। সব রকম উপকরণ দিয়ে এখন আমি একটু গুঁড়া মশলাও দিয়ে দেব। বলেন তো কী বানাচ্ছি? হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিলাম লবণ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর লাস্টে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য করে 1 চামচ আটা, আর তার উপরে দিয়ে দিলাম সামান্য করে 1 চামচের মতো চাউলের গুঁড়ো। বাস এতটুকুই। এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি অবশ্য এই খাবারটা অনেক পছন্দ করি, আমার ঘরে সবাই পছন্দ করে। বিশেষ করে যখন দুপুরবেলা আমরা রান্নার আগে, মানে রান্না এখনও হয়নি এমন অবস্থা, আমাদের অনেক খিদে লাগে, বিশেষ করে আমাদের মেয়েদের, কারণ আমরা তখন অনেক কাজ করি, খিদে লেগে যায়। আর তখনই কিন্তু আমি এই খাবারটা বেশি আমাদের বাচ্চাদেরকে বানিয়ে দিই। সত্যি বলতে এটা হচ্ছে একটা পকোড়া, এটা বাঁধাকপির পকোড়া বানাচ্ছি। তো এই বাঁধাকপির পকোড়া যখনই বানাতে মন চাইবে তখনই বানাতে পারবেন, যদি আপনি সঠিক নিয়মে ফ্রোজিং করেন। তা আমি অবশ্য সঠিক নিয়মে ফ্রোজিং করে রেখেছি বিদায় এখন বাচ্চাদেরকে বানিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা তো সেই বাঁধাকপির স্বাদটাই পাচ্ছে, যে বাঁধাকপিটা আমরা শীতকালে খেয়েছিলাম। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর পকোড়াটা একদম মিশমাশ করা যাবে না, একটু আঁকাবাঁকা থাকলে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে আর মচমচে হবে। তো যাই হোক, সবগুলো এভাবে আমি একটু একটু করে ভেজে নিচ্ছি। দুপুরবেলা বাঁধাকপির গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে বলেন? আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো রান্না বাড়ার আগে পকোড়াটা খেয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্না করার জন্য। আজকে আমি ডাঁটা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই ডাঁটাটা খেতে আমার অনেক ভালো লাগে, এই সবুজ ডাঁটাটা আমার অনেক পছন্দ। আর লাল ডাঁটাটা আমি একদমই তেমন একটা পছন্দ করি না। তো এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি 2 রকমের চিংড়ি মাছ ব্যবহার করছি। একটা হচ্ছে একটু বড় সাইজের, আর একটা একদম কুচো চিংড়ি। সেটা শীতকালেই পাওয়া যায়, গরমকালে একদমই পাওয়া যায় না। আমি শীতকালে এই চিংড়ি মাছটা একদম বেশি করে ফ্রোজিং করে রাখি, আর সারা বছর গরমকালে এটা খাই, অনেক ভালো লাগে। আপনি যখন তরকারি রান্না করবেন তখন এই বড় বড় চিংড়ির সাথে সামান্য করে একটু কুচো চিংড়ি দিয়ে দেখবেন তরকারিটা কতটা মাখা মাখা হয়, আর খেতে যে কত ভালো লাগে কি বলবো, আসলে এক কথায় অসাধারণ। তো যাই হোক, এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অনেকেই আছে ডাঁটা পছন্দ করে না, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রানলে পছন্দ না হয়ে যাবে কোথায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা পুরো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনার একটি কমেন্ট আমার আপনার দুজনেরই কিন্তু ভালো। যাই হোক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।